ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জবরদস্ত সাহাবী হযরত ওমর, যে ওমরের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সরাসরি হযরত ওমরই কিন্তু নবী হইতো। বলেন সুবহান। ওমর রাষ্ট্র খলিফা, প্রধান, প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাত্রে বিচরণ করতেছে, মানুষের খোঁজ খবর নাই। নজর করে দেখে এক বৃদ্ধা মহিলা তার সন্তানদেরকে নিয়ে চুলা জ্বালাই দিয়েছেন, কান্নাকাটি করতেছে। সন্তান বলে, মা গো, আমাদের খিদা লাগছে, খানা দাও, খানা দাও। সন্তানরা যত চেঁচামেচি করে, ওই আম্মাজান খানা দিতে পারে না, আর বলে, আল্লাহ, ওমরের শাসন আমলে থাকতেছি, আজকে কয়দিন খানা খাইতে পারি না। আয় আল্লাহ, আমাদের খবর তো ওমর নেয় না। এমনই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শব্দটা বেশি আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে, তিনটা বাচ্চা নিয়ে একটা বৃদ্ধা মহিলা চুলা ধরায় আর আশ্বাস দেয়, বাজার একটু পরে খানা হয়ে যাইতেছে, একটু পরে খানা হয়ে যাইতেছে। এবার হযরত ওমর ওই মহিলার কাছে গিয়ে বলেন, আম্মা জান, কি হয়েছে খুলে বলুন, কোন সমস্যা পড়েছেন কিনা। বলে, না, তুমি কেমন মানুষ, কোত্থেকে গভীর রজনীতে আসছো, তুমি আমার খোঁজ খবর নিতে আসছো, কোত্থেকে আসছো। বলে, আম্মা জান বলেন, আমার কাছে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। বলে, হ্যাঁ বাজান, আজকে 3-4 দিন যাবত আমার সন্তানের মুখে একটা ফোঁটা পানিও দিতে পারি না, একটা ফোঁটা খানা দিতেও পারি না, একটা লোকমো খানা দিতে পারি না। আমি আল্লাহ পাকের কাছে ওমরের বিরুদ্ধে মামলা করব, ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আল্লাহ পাকের কাছে। ওমরের রাজ্যের মধ্যে আমি আছি, ওমরের রাজ্যের মধ্যে থাকার পর ওমর আমাদের কোনো খোঁজ খবর নিল না কেন, এই জন্য আমি আল্লাহ পাকের আদালতে ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বলে, আম্মা জান, একটু সবর করেন, আমাকে একটু সুযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজের প্রাসাদের কাছে। যাওয়ার পর এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আসলামকে বলেন, হে আসলাম, তাড়াতাড়ি গুদাম ঘরের মধ্যে চলো। বলে, হে আমিরুল মুমিনিন, গুদাম ঘরে গিয়ে কি হবে? বলে, আমার রাজ্যের মধ্যে একটা মহিলা তার অভিযোগ আল্লাহ পাকের কাছে দিতে চায়। তার 3টা সন্তান নিয়ে সে ক্ষুধার্ত অবস্থায় রাত্র যাপন করতেছে, তাড়াতাড়ি গুদাম ঘরে চলো, আর আটার একটা বস্তা আমার কাঁধের মধ্যে চড়াইয়া দাও। বলেন সুবহান। গোলাম আসলাম বলেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি হলেন রাজা, আপনি হলেন বাদশাহ, আপনি হলেন প্রেসিডেন্ট, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আমি হইলাম গোলাম, আমার পিঠে বস্তা উঠাইয়া দেন। বলে, না না আসলাম, তোমার পিঠে আমার এই আটার বস্তা উঠানো যাবে না, আমার পিঠে তুমি আটার বস্তা উঠাইয়া দাও। আসলামকে বলার পর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে গোলাম আসলাম একটা আটার বস্তা উঠাইয়া দেওয়ার পর তার সফর সঙ্গী হইয়া ওই মহিলার কাছে ঝুপড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর বলে, আম্মা জান, আপনি একটু আমাদেরকে সুযোগ দেন, আপনি একটু ভিতরে চলে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আটার দ্বারা খামির বানাইলেন। খামির বানানোর পর রুটি জাল দিলেন, রুটি খোলাই দিলেন, ওই মহিলাদেরকে খাওয়াইলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পর এবার মহিলা দোয়া করতেছে, আয় আল্লাহ, ওমরের ক্ষমতার থেকে নামায়া এই ছেলেটারে আপনি ওমরের ক্ষমতায় বসাইয়া দিয়ে। ওই মহিলা দোয়া করতেছে, আয় আল্লাহ, এই যুবক ছেলেটার যে মন মানসিকতা,
ওমরের রাজ্যের মধ্য থেকে নামাইয়া, প্রাসাদ থেকে নামাইয়া এই ছেলেদের আপনি সিংহাসনে বসায় দেন। ওই মহিলা দোয়া করতে আছে। এবার হযরত ওমর বলে, আম্মা জান, আমি আমার কাজ শেষ করলাম, দোয়া করবেন, আমি চলে যাই। বলে, বাদান যাও, আল্লাহ তোমাকে কামিয়াবি দান করুক। এবার হযরত ওমর রাত্রে গভীরে নিজের প্রাসাদের মধ্যে গেলেন। সকালবেলা হয়ে যাওয়ার পর সেনাপতিকে অর্ডার করলেন, এর সেনাপতি যাও, অমুক এলাকায় অমুক জায়গায় একটা মহিলা আছে, বাচ্চা সহ, মহিলাকে খবর দাও, আমি ওমরের পক্ষ থেকে খবর জানাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর জানানোর পর এবার মহিলা চিন্তা করে, আল্লাহ, গভীর রজনীদের কথা নাকি হযরত ওমরকে বলে দিছে ওই ছেলেটাই, না জানি আমাকে কেন ডাকছে। আমাকে তো রাজ্যের প্রেসিডেন্ট ওমর তো দেখে নাই, তাহলে ওই রাত্রের যুবক ছেলেটা, যেই ছেলেটা আমাকে খেদমত করেছে, ওই ছেলেটাই নাকি ওমরের কাছে গিয়ে আমার কথা বলেছে, আমি ওমরের বিরুদ্ধে বদদোয়া করেছি, না জানি আজকে ওমরের রাজ্যে গেলে আমার গর্দান শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। এই চিন্তায় পেরেশান নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ্যের মধ্যে মহিলা গেলেন। মহিলা যাওয়ার পর এবার প্রাসাদের মধ্যে ঢুকিয়ে নজর করে দেখে, আল্লাহু আকবার, ওই যে সিংহাসনের মধ্যে বসে আছেন হযরত ওমর। এবার মহিলার গভীর রজনীর দিকে নজর দেয়, আবার সিংহাসনের দিকে নজর দেয়। বলে, রাত্রে গভীরে যে ছেলেটাকে দেখছিলাম, মনে হয় এই ছেলেটাই এই সিংহাসনের মধ্যে বসা। আমার তো দিলে ধরে না, আমার তো দিলে ধরে না। আল্লাহু আকবার। রাত্রে যেই ছেলেটারে দেখছি, এই ছেলেটা তো মনে হয় এই ছেলেটাই হবে, আমার তো দিলে ধরে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের থেকে নামিয়া নিজের মাথার পাগড়ি খুলিয়া মহিলার কাছে আসিয়া বলতেছেন, আম্মা জান, ওই যে গভীর রজনীতে যেই ছেলেটাকে দেখলেন, ওই ছেলেটাই হচ্ছে আমি, ছেলে ওমর। আল্লাহু আকবার। আম্মা জান, ওই ছেলেটাকে দেখছিলেন, ওই ছেলেটি হচ্ছে আমি, ওমর। আমি আপনার খোঁজ খবর নিতে পারিনি, আমি আপনার যত সময় খেদমত করতে পারি নাই। আমাকে আপনি এক সাইডের পাগড়ি ধরেন, আর এক সাইড থেকে আপনি টান দেন। যদি আপনি আমার বিরুদ্ধে আল্লাহ পাকের আদালতে মামলা করেন, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহ পাকের কাছে বাঁচতে পারবো না। এই জন্য আপনি আমাকে দুনিয়াতে এমন একটা সজোরে টান দেন উপস্থিত মজলিসের সামনে, যাতে আমার শায়েস্তা, আমার বিচার এই দুনিয়াতের মধ্যে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदाने असीर, तलवार बकट हो के निकल मैदाने असीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह,
জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে একে আল্লাহ, ফিরআউন দে কত জ্বালা। আসিয়া বলে এক আল্লাহ, ফিরআউন দে কত জ্বালা। আসিয়া বলে আসুক যতই বিপদ বাধা, ছাড়ব না আর কালিমার মালা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, তোলাবায়ে আজিজ, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, পর্দারত সম্মানিত আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বে কারিম হাজারো মানুষের মধ্য হতে যাচাই বাছাই করে নির্বাচিত করে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার শ্রেষ্ঠ উত্তম উৎকৃষ্ট জায়গা জান্নাতের বাগানে লক্ষ লক্ষ ফেরেশতাদের বেষ্টনীতে গুনাহ মাফের মজলিসে মুহূর্তে মুহূর্তে আমল নামায় নেক জমা হওয়ার মজলিসে আমাদেরকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে নেয়ামতের শুকরিয়া অন্তর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। আটটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ঈমানের মতো দৌলতের মধ্যে রেখেছেন। আবারও মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমরা কোন কোন জিনিসের নাফরমানি, কোন জিনিসটাকে তোমরা অস্বীকার? আমি আল্লাহ যদি অক্সিজেন না দিতাম তুমি বাঁচতে পারতা না। আমি আল্লাহ যদি পানি না দিতাম তুমি বাঁচতে পারতা না। আমি আল্লাহ যদি বাতাস না দিতাম তুমি বাঁচতে পারতা না। আমি আল্লাহ যদি খাদ্য না দিতাম তুমি বাঁচতে পারতা না। যত দিকে যাও, যেখানে যাও, আমার নেয়ামত খাইয়েই কিন্তু আমার হুকুমে তুমি বাঁচো। এই জন্য দুনিয়াতে পাঠাইলাম আমি তোমাদেরকে, আর তোমরা করবা আমার গোলামি। যদি তোমরা আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদেরকে আমি আল্লাহ ওলির দপ্তরে নাম লিখি আমার জান্নাত দান করে দিব। এই মাহফিলটা যে হয় প্রত্যেক বছরে হয়, এটা আপনারা চান? আসলে চান? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন ফাফারিহা বিহা খালাকাল্লাহু বিতিলকান নাযরাতি ওয়াল ফারহাতু মালাকা ইস্তাগফির লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ একজন হক্কানি আলেমের দিকে যদি নজর দেয়,
ফাফারিহা বিহা খালাকাল্লাহু বিতিলকান নাযরাতি ওয়াল ফারহাতু মালাকা। আল্লাহ রাসূল বলেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে একজন হক্কানি আলেমের চেহারার দিকে যদি সাধারণ মানুষ নজর দেয়, আল্লাহ নতুন করে তাদের জন্য ফেরেশতা তৈরি করে থাকে। মুসলমান বন্ধু, নতুন নতুন করে আল্লাহ ফেরেশতা বানান। আল্লাহু আকবার। আমি ইতমিনানের সাথে, কনফিডেন্সের সাথে বলতে পারি, আমার গোড়া হচ্ছে দারুল উলুম দেওবন্দ, আমার গোড়া হইল হাটহাজারি মাদ্রাসা, আমার গোড়া হইল বড় যাত্রাবাড়ি মাদ্রাসা, আমার গোড়া হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মাদ্রাসা, আমার গোড়া হইল পটিয়ার সন্দ্বীপ জায়গায় মাদ্রাসা, আমার গোড়া হইল সরবনের মাদ্রাসা, আমার গোড়া হইল উজানির মাদ্রাসা। এদের সকল গোড়া হইছে নবী মুহাম্মদের মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টিতে বলতে পারে, আমি যদি আপনাদের অনেক ছোট থেকে অনেক ছোট মানুষ, কিন্তু আমার দিলে কনফিডেন্স আছে আমি একজন হক্কানি আলেম। আমার যদিও এলেম কালাম কম আছে, কিন্তু আমি বড়দের সোহবতে ছিলাম। নবী বলেন, যারা হক্কানি আলেমের চেহারার দিকে নজর দেয়, আল্লাহ নতুন করে সেকেন্ডে সেকেন্ডে তাদের জন্য ফেরেশতা নিযুক্ত করতে থাকে। মুসলমান বন্ধু, এই সমস্ত ফেরেশতাদের ডিউটি কি, দায়িত্ব কি? ওই ফেরেশতার কোনো নামাজ নাই, ওই ফেরেশতার কোনো খাওয়া নাই, ওই ফেরেশতার কোনো ঘর সংসার নাই, ওই ফেরেশতার কোনো বিবিবাল বাচ্চা নাই, ওই ফেরেশতার কোনো বাজার ঘাট নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাগফির লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। হক্কানি আলেমের চেহারার দিকে নজর দেওয়ার কারণে ওই যে আল্লাহ নতুন নতুন ফেরেশতা তৈরি করেছে, এই ফেরেশতাদের ডিউটি কি, ফেরেশতাদের কাম কি? আল্লাহ রাসূল বলেন, ইস্তাগফির লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আপনাদের গুনাহ মাফের জন্য ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের কাছে দোয়া করতে আসে। নারে তাকবীর। যারা আসছেন, যারা আসে নাই, তাদেরকে আনতে চান? সবাই চায় না। যে সওয়াব হবে তাদেরকে আনলে আপনাদের সওয়াব কম হবে? মাশাআল্লাহ, প্রথম দিনে মাশাআল্লাহ সুন্দর মানুষ জমে গেছে। এখনো যারা আছে একটা তাকবীর দিলে তারা চলে আসবে। নারে তাকবীর। কি জন্য বললাম তাকবীর দিলে চলে আসবে? কারণ যাদের দিলে কালিমা আছে, ওই তাকবীরের আওয়াজ শোনার দ্বারা শয়তান দূর হয়ে যায়, আর কালিমাওয়ালারা তাদের অন্তরটা তৈরি হয়ে যায়। যখন তাকবীরের আওয়াজ শুনে কালিমাওয়ালারা আর স্থির থাকতে পারে না, কোরআনকে মর্যাদা দিয়ে আদব দেখিয়ে তারা কোরআনের বাগানে আসে। নারে তাকবীর। আওয়াজ বাড়ছে না? কোন আরো আওয়াজ দিতে, এমন একটা আওয়াজ দিতে হবে সাহাবী বেলালের মতো। একজন সাহাবী বেলাল আওয়াজ দেয় মসজিদে নববীর মধ্য থেকে। ওই বেলালের তাকবীরের আওয়াজ মাকামে রওহা 35 কিলোমিটার দূর। কত কিলোমিটার? দেখি আমার আলোচনা শুনে কি একটু হাত জাগান। নারে তাকবীর। আল্লাহ আল্লাহ। আমার এলাকার মানুষদেরকে আপনি ওলি হিসেবে কবুল করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় একটা তাকবীর দিয়েছেন। তাকবীরের আওয়াজ মাকামে রওহা 35 কিলোমিটার দূর থেকে শোনা গেল। একজন বেলালের তাকবীরের আওয়াজ যদি 35 কিলোমিটার দূর থেকে শোনা যায়, শত শত ইমানদার, শত শত মুসলমান, শত শত জান্নাতি ব্যক্তিদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসলাম। এমন একটা আওয়াজ দিতে হবে যাতে অত্র ইউনিয়ন না, আমাদের গুইঙ্গারাট ভেদ করে, বাস টার্মিনাল ভেদ করে ভোলা সদরের থেকে আওয়াজটা শোনা যায়। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো।
খুশি না বেজা? সম্মানিত ভাইয়েরা আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ কমপ্লিট করার পর একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের অর্ডারে হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পর ওই মুসলমান সন্তান বদ আমলের কারণে জাহান্নামে গ্রেফতার হয়ে গেছে। জাহান্নামে গ্রেফতার হয়ে যাওয়ার পর দারোগা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছিল। এবার মুসলমান সন্তান আল্লাহর রহমত দিকে নজর দেয়, আল্লাহ আপনি তো দয়ার সাগর, আপনি তো করমওয়ালা, আপনি তো রহমওয়ালা। কারণ আল্লাহর রহম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই জাহান্নামে গ্রেফতারওয়ালা ব্যক্তি হাতের মধ্যে হ্যান্ডকাপ, দারোগা নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে। ওই লোক আল্লাহর রহমতের আশায় নজর করে তাকিয়ে আছে আসমানের দিকে। আসমানের দিকে তাকিয়ে থাকার পর আল্লাহর রহমতের আশার দিকে যখন তাকিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে জোশ মেরে উঠছে। আল্লাহর রহমতের দুয়ার খুলে গেছে। জিব্রাইল পয়গম্বরকে গিয়ে বলো, ও জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার এই বান্দার কাছে গিয়ে বলো, তার নামটা জিজ্ঞেস করো। জিব্রাইল পয়গম্বর ওই লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের চাদরে ডাকার জন্য আমাকে পাঠাইছে, আপনার নামটা কি তাড়াতাড়ি বলুন। লোক জবাব দিছে, এমন একটা নাম যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বলেন আল্লাহু আকবার। জিব্রাইল পয়গম্বর চিন্তায় বিভোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাইয়া আপনি জাহান্নামে গ্রেফতার ওয়ালা ব্যক্তির দিকে পাঠাইল। আপনার নামটা জিজ্ঞেস করলো, আপনার নামটা এমন নাম বলেছেন এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। এবার যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল যাও, এবার গিয়ে জিজ্ঞাসা করো দুনিয়াতে ওই লোকের সাথে কোনো আলেমের সম্পর্ক ছিল কিনা। সুবহানাল্লাহ বলে। কার সাথে? কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পয়গম্বরকে পাঠালেন, জিব্রাইল যাও ওই লোককে গিয়া জিজ্ঞাসা করো দুনিয়াতে কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই লোকের কাছে এসে বলতেছেন, ভাই আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার সাথে কি কোনো আলেমের সাথে দুনিয়াতে সম্পর্ক ছিল কিনা। লোক জবাব দেয়, ও জিব্রাইল ভাই দুনিয়াতে আমার সাথে কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল না। এবার জিব্রাইল মন ব্যথা নিয়ে আল্লাহ পাকের কাছে আবার চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল যাও, আবারও যাও, আমার রহমতের দুয়ার তো অনেক বড়, আমার রহমতের ভান্ডার তো অনেক বড়, যাও ও জিব্রাইল যাও, তাড়াতাড়ি গিয়া জিজ্ঞেস করো দুনিয়াতে কোনো আলেমকে মহব্বত করেছে কিনা। জিব্রাইল আলাইহিস সালাম আবার আসে লোককে জিজ্ঞেস করে, ভাই আল্লাহ রহমতের ভান্ডার দিয়ে আপনার দিকে তাকাইছে, আপনার নজরে দিছে, আপনার দিকে পাঠাইছে, আপনি বলেন আপনি দুনিয়াতে কোনো আলেমকে মহব্বত করছিলেন কিনা। ওই লোক জবাব দেয়, জিব্রাইল দুনিয়াতে কোনো আলেমকে আমি মহব্বত করে নেই। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। এবার লোক আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত এবারে আরে আল্লাহ তিনবার তোমার কাছে পাঠাইলো, তুমি আল্লাহর
আল্লাহ রব্বুল আলামিন তোমার যে ফরমানগুলো দিছে একটার সাথে তোমার সম্পর্ক নাই। আবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গিয়ে বলে, জিব্রাইল এবারও তাড়াতাড়ি যাও, গিয়া জিজ্ঞাসা করো আলেমের সাথে দুনিয়াতে এক দস্তরখানা খানা খাইছে কিনা। জিব্রাইল আলাইহিস সালাম আবারও লোকের কাছে গিয়া বলে যে ভাই আল্লাহ পাঠাইছেন জিজ্ঞাসা করার জন্য দুনিয়াতে আলেমের সাথে এক দস্তরখানায় খানা খাইছো কিনা। ওই লোক জবাব দেয়, হে জিব্রাইল আলাইহিস সালাম, দুনিয়াতে কোনো আলেমের সাথে আমি এক দস্তরখানায় খানা খাই নাই। এবার জিব্রাইল বলে, আমার মনে হয় না আল্লাহর রহমতের দুয়ার তোমার জন্য খুলতে পারবে। আল্লাহ তোমার রহমতের চাদরে দিয়া ডাকিয়া লওয়ার জন্যে, জাহান্নামের নাম কাটাইয়া দেওয়ার জন্য আল্লাহ রহমত দিয়া তোমার কাছে পাঠাইছে। 4 বার তোমার কাছে আসলাম, 4 বারের প্রশ্নের উত্তর তুমি ফেল করে ফেলেছো। মনে হয় না আল্লাহ রহমত থেকে তুমি বাঁচতে পারবা। এবার আল্লাহ রব্বুল আলামিন আবার জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও, আলেমকে দূর থেকে ভালোবাসছিল কিনা, ভালো বলছিল কিনা। জিব্রাইল আলাইহিস সালাম আবার ওই লোকের কাছে আসিয়া বলে, ভাই আপনি দূরের থেকে আলেমকে ভালোবাসছিলেন কিনা, মহব্বত করছিলেন কিনা। এবার লোক জবাব দেয়, হ্যাঁ জিব্রাইল আলাইহিস সালাম শুনেন, আমার এলাকার মধ্যে আমি আলেমকে দূরের থেকেও ভালোবাসি নাই। তবে হ্যাঁ জিব্রাইল শোনো, আমার এলাকার এক আমার আপন ভাই না, আমার প্রতিবেশী এক ভাই আলেমের সাথে সম্পর্ক ছিল। আমার সরাসরি আলেমের সাথে সম্পর্ক ছিল না, আমার প্রতিবেশী একজনের সাথে আলেমের সম্পর্ক ছিল, ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক ছিল। এবার জিবরিল আলাইহিস সালাম এই কথাটা শুনিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে বলে, আয় আল্লাহ, অমুক ব্যক্তির সাথে সরাসরি আলেমের সম্পর্ক ছিল না, তবে অমুক এলাকার ওই লোকের এলাকার এক লোকের সাথে আলেমের সম্পর্ক ছিল। সরাসরি আলেমের সাথে সম্পর্ক ছিল না, কিন্তু আলেমের সাথে সম্পর্ক ছিল এমন এক লোকের সাথে এই ব্যক্তির সম্পর্ক ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিব্রাইল যাও, আলেমের সাথে সম্পর্ক ছিল এমন এক ব্যক্তির সাথে তার সম্পর্ক রাখার খাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিন তার নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের মধ্যে লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সমাজে আলেমের দাম আছে না নাই? এর ভাই মেসাল দিলে বুঝবেন, দুনিয়াতে বড় নেতা হলে তার সাথে সম্পর্ক রাখলে অনেক থেকে নাজাত পাওয়া যায়। কতক্ষণ বড় লিডারের সাথে নেতার সাথে যদি সম্পর্ক থাকে অনেক জায়গায় দুনিয়াবি নাজাত পাওয়া যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের লিডার হবে, নেতা হবে হাফেজ আলেমরা আখিরাতের লিডার হয়ে যাবে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, একজন হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিবে। যে শখস কি আওলাদ হই হাফেজ কুরআন, যে शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा। রাসূল বলেছে, একজন আলেমে হাফেজের বাবার মাথায় কিয়ামতের ময়দানে এমন একটা মুকুট পরায় দিবে, পুরা কিয়ামতটা নূরের দ্বারা আলোকিত হবে। আপনাদের এই এলাকার মধ্যে অন্ধকার ছিল, অনেকগুলা বাতি দিয়ে এক জায়গায় আলোকিত করছেন, কিন্তু নবী বলেন একজন হাফেজের আব্বাজানের মাথায় এমন একটা নূরের মুকুট পরানো হবে, পুরা কিয়ামতের ময়দানটা এক মুকুট দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নূরের দ্বারা জ্বালিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনের বাগানের যে কি দাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وذكر فإن الذكر تنفع المؤمنين। الله رب العالمين বলেন,
আমার বান্দারা, আমার কোরআনের আলোচনা যদি কোনো বান্দার সামনে করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি আমার ওই বান্দাদের ঈমানের উপকার হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনের আলোচনা যদি বান্দার সামনে করা হয়, জাদাতুহুম ঈমানা, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন আমি সরাসরি ওই বান্দাদের ঈমানকে বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার দিলটা সরাসরি আমি আল্লাহ পাকের দিকে থাকে। বান্দার দিল কোনো দিকে থাকে না, সরাসরি আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা আছি, ভয় করব কাকে? সবাই বলেন আল্লাহর যদি ভয় অন্তরে দিলের মধ্যে উঠাইতে পারি, আমার দ্বারা দুনিয়ার কোনো গন্ধা কাম হবে না, আমার দ্বারা দুনিয়ার কোনো ফাহিশা কাম হবে না, আমার দ্বারা দুনিয়ার কোনো অন্যের মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারা দুনিয়ার মানুষের কোনো সমস্যা হবে না, আমার দ্বারা চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, দখলবাজ হবে না, টেন্ডারবাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জবরদস্ত সাহাবী হযরত ওমর, যে ওমরের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সরাসরি হযরত ওমরই কিন্তু নবী হইতো। বলেন সুবহানাল্লাহ। ওমর রাষ্ট্র খলিফা, প্রধান, প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাত্রে বিচরণ করতেছে, মানুষের খোঁজ খবর নাই। নজর করে দেখে এক বৃদ্ধা মহিলা তার সন্তানদেরকে নিয়ে চুলা জ্বালাইতে আছেন, কান্নাকাটি করতেছে। সন্তান বলে মা গো আমাদের খিদা লাগছে, খানা দাও, খানা দাও। সন্তানরা যত চেঁচামেচি করে ওই আম্মাজান খানা দিতে পারে না, আর বলে আল্লাহ ওমরের শাসন আমলে থাকতেছি, আজকে কয়দিন খানা খাইতে পারি না। আয় আল্লাহ আমাদের খবর তো ওমর নেয় না। এমনই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শব্দটা বেশি আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে তিনটা বাচ্চা নিয়ে একটা বৃদ্ধা মহিলা চুলা ধরায় আর আশ্বাস দেয় বাজার একটু পরে খানা হয়ে যাইতেছে, একটু পরে খানা হয়ে যাইতেছে। এবার হযরত ওমর ওই মহিলার কাছে গিয়ে বলেন আম্মা জান কি হয়েছে খুলে বলুন, কোন সমস্যা পড়েছেন কিনা? বলে না, তুমি কেমন মানুষ, কোত্থেকে গভীর রজনীতে আসছো, তুমি আমার খোঁজ খবর নিতে আসছো, কোত্থেকে আসছো? বলে আম্মা জান বলেন। বলেন আমার কাছে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। বলে হ্যাঁ বাজান, আজকে 3-4 দিন যাবত আমার সন্তানের মুখে একটা ফোঁটা পানিও দিতে পারি না, একটা ফোঁটা খানা দিতেও পারি না, একটা লোকমো খানা দিতে পারি না। আমি আল্লাহ পাকের কাছে ওমরের বিরুদ্ধে মামলা করব, ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আল্লাহ পাকের কাছে। ওমরের রাজ্যের মধ্যে আমি আছি, ওমরের রাজ্যের মধ্যে থাকার পর ওমর আমাদের কোনো খোঁজ খবর নিল না কেন? এই জন্য আমি আল্লাহ পাকের আদালতে ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বলে আম্মা জান একটু সবর করেন, আমাকে একটু সুযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজের প্রাসাদের কাছে। যাওয়ার পর এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আসলামকে বলেন, এই আসলাম তাড়াতাড়ি গুদাম ঘরের মধ্যে চলো,
বলে হে আমিরুল মুমিনিন, গুদাম ঘরে গিয়ে কি হবে? বলে আমার রাজ্যের মধ্যে একটা মহিলা তার অভিযোগ আল্লাহ পাকের কাছে দিতে চায়। তার 3টা সন্তান নিয়ে সে ক্ষুধার্ত অবস্থায় রাত্র যাপন করতেছে। তাড়াতাড়ি গুদাম ঘরে চলো, আর আটার একটা বস্তা আমার কাঁধের মধ্যে চড়াইয়া দাও। বলেন সুবহান। গোলাম আসলাম বলেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি হলেন রাজা, আপনি হলেন বাদশা, আপনি হলেন প্রেসিডেন্ট, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আমি হইলাম গোলাম, আমার পিঠে বস্তা উঠাইয়া দেন। বলে না না আসলাম, তোমার পিঠে আমার এই আটার বস্তা উঠানো যাবে না, আমার পিঠে তুমি আটার বস্তা উঠাইয়া দাও। আসলামকে বলার পর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে গোলাম আসলাম একটা আটার বস্তা উঠাইয়া দেওয়ার পর তার সফর সঙ্গী হইয়া ওই মহিলার কাছে জুপরির মধ্যে গেলেন। যাওয়ার পর বলে, আম্মা জান, আপনি একটু আমাদেরকে সুযোগ দেন, আপনি একটু ভিতরে চলে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আটার দ্বারা খামির বানাইলেন। খামির বানানোর পর রুটি জাল দিলেন, রুটি খোলাই দিলেন, ওই মহিলাদেরকে খাওয়াইলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পর এবার মহিলা দোয়া করতেছে, আয় আল্লাহ, ওমরের ক্ষমতার থেকে নামায়া এই ছেলেটারে আপনি ওমরের ক্ষমতায় বসাইয়া দিয়ে। ওই মহিলা দোয়া করতেছে, আয় আল্লাহ, এই যুবক ছেলেটার যে মন মানসিকতা ওমরের রাজ্যের মধ্য থেকে নামাইয়া, প্রাসাদ থেকে নামাইয়া এই ছেলেটার আপনি সিংহাসনে বসাইয়া দেন। ওই মহিলা দোয়া করতে আছে। এবার হযরত ওমর বলে, আম্মা জান, আমি আমার কাজ শেষ করলাম, দোয়া করবেন, আমি চলে যাই। বলে, বাদান যাও, আল্লাহ তোমাকে কামিয়াবি দান করুন। এবার হযরত ওমর রাত্রে গভীরে নিজের প্রাসাদের মধ্যে গেলেন। সকালবেলা হয়ে যাওয়ার পর সেনাপতিকে অর্ডার করলেন, এর সেনাপতি যাও, অমুক এলাকায় অমুক জায়গায় একটা মহিলা আছে, বাচ্চা সহ, মহিলাকে খবর দাও, আমি ওমরের পক্ষ থেকে খবর জানাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর জানানোর পর এবার মহিলা চিন্তা করে, আল্লাহ, গভীর রজনীদের কথা নাকি হযরত ওমরকে বলে দিছে ওই ছেলেটাই, না জানি আমাকে কেন ডাকছে, আমাকে তো রাজ্যের প্রেসিডেন্ট ওমর তো দেখে নাই, তাহলে ওই রাত্রের যুবক ছেলেটা, যেই ছেলেটা আমাকে খেদমত করেছে, ওই ছেলেটাই নাকি ওমরের কাছে গিয়ে আমার কথা বলেছে, আমি ওমরের বিরুদ্ধে বদদোয়া করেছি, না জানি আজকে ওমরের রাজ্যে গেলে আমার গর্দান শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। এই চিন্তায় পেরেশান নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ্যের মধ্যে মহিলা গেলেন। মহিলা যাওয়ার পর এবার প্রাসাদের মধ্যে ঢুকিয়া নজর করে দেখে, আল্লাহু আকবার, ওই যে সিংহাসনের মধ্যে বসে আছেন হযরত ওমর। এবার মহিলার গভীর রজনীর দিকে নজর দেয়, আবার সিংহাসনের দিকে নজর দেয়। বলে, রাত্রে গভীরে যে ছেলেটাকে দেখছিলাম, মনে হয় এই ছেলেটাই এই সিংহাসনের মধ্যে বসা। আমার তো দিলে ধরে না, আমার তো দিলে ধরে না। আল্লাহু আকবার। রাত্রে যেই ছেলেটারে দেখছি, এই ছেলেটা তো মনে হয় এই ছেলেটাই হবে, আমার তো দিলে ধরে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের থেকে নামিয়া নিজের মাথার পাগড়ি খুলিয়া মহিলার কাছে আসিয়া বলতেছেন, আম্মা জান, ওই যে গভীর রজনীতে যেই ছেলেটাকে দেখলেন, ওই ছেলেটাই হচ্ছে আমি, ছেলে ওমর। আল্লাহু আকবার। আম্মা জান, ওই ছেলেটাকে দেখছিলেন, ওই ছেলেটি হচ্ছে আমি, ওমর। আমি আপনার খোঁজ খবর নিতে পারিনি, আমি আপনার যত সময় খেদমত করতে পারি নাই। আমাকে আপনি এক সাইডের পাগড়ি ধরেন, আর এক সাইড থেকে আপনি টান দেন। যদি আপনি আমার বিরুদ্ধে আল্লাহ পাকের আদালতে মামলা করেন, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহ পাকের কাছে বাঁচতে পারবো না। এই জন্য আপনি আমাকে দুনিয়াতে এমন একটা সজোরে টান দেন উপস্থিত মজলিসের সামনে, যাতে আমার শায়েস্তা, আমার বিচার এই দুনিয়াতের মধ্যে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের দিলের মধ্যে ভয় কেমন করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে কেমন? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট বুজুর্গ সাহাবী, ওনাদের প্রতিযোগিতা এমন, আশারে মুবাশশারা যাদেরকে বলা হয়, সারা বিশ্বের ভূখণ্ডের যত ইমাম আছে, যত মসজিদ আছে, সকল মসজিদের শত ইমাম সাহেবরা, হাজার ইমাম সাহেবরা, আশারে মুবাশশারা এই 10 জন সাহাবীর নাম খুতবার মধ্যে পড়ে। এমন 10 জন সাহাবীর মধ্যে হযরতে আবু বকর আর ওমর, 2 জন সাহাবী আমলের প্রতিযোগিতা করতেছে। মরুভূমির মধ্যে নজর করে দেখে একটা বৃদ্ধ মহিলা, ওনার পানির মস্কর মধ্যে পানির প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির মস্কের মধ্যে পানি দেয়। এই খবর হযরত আবু বকর জানলো। আবু বকর চিন্তা করে, বুড়ির যদি একটু খেদমত করতে পারি তাহলে আল্লাহর তরফ থেকে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহু আকবার। আবু বকর সাহাবী, বুজুর্গ সাহাবী, নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, সারা আসমানের তারকা কেউ গণতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আবু বকরের যত আমল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবু বকরের আমল দেখিয়া এক আমলের উসিলায় পৃথিবীর সকল মুসলমানকে মাফ করে দিবে। একজন সাহাবীর আমল দেখি, সেই হচ্ছেন আবু বকর। ওই আবু বকর বুড়ির খেদমত করবে, রাত্রে বুড়ির খেদমত করবে, মস্কের মধ্যে পানি দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির মস্কের মধ্যে পানি দেয় আল্লাহ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে পানি দিতে যায়, গিয়া দেখে যে ওই বুড়ির মস্কর মধ্যে পানি ভরা। সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে, আমি তো বুড়ির মস্কের মধ্যে পানি দেওয়ার দায়িত্ব নিলাম, আবার এই গভীর রজনীতে কে আসিয়া বুড়ির মস্কের মধ্যে পানি দেয়? সুবহানাল্লাহ। কেমন সাহাবী, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিযোগিতা করে। এবার হযরত ওমর চিন্তা করে, আমার আগে গভীর রজনীতে বুড়ির মস্কর মধ্যে পানি দিতে এলো কে? দ্বিতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দ্বিতীয় রাত্রে পানি নিয়ে রওনা দিলেন বুড়ির মস্কর মধ্যে পানি দেওয়ার জন্য। গিয়া দেখে এই দ্বিতীয় দিন বুড়ির পানির মস্কর মধ্যে পানি ভরা। সুবহানাল্লাহ। পানি ভরা বুড়ির মস্ক। চিন্তা করে, আমার জিম্মা নিল কে? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমল বাড়ানোর জন্য আমি বুড়ির মস্কর মধ্যে পানির ব্যবস্থা করতে চাইলাম, কে আবার এই গভীর রজনীতে বুড়ির মস্কর মধ্যে পানি ভরে? এবার হযরত ওমর তৃতীয় দিন রাত্রে চিন্তা করে, এবার আমি আজকে আরো আগে যাব, দেখি বুড়ির মস্কর মধ্যে পানি দেয় কে? তৃতীয় দিন আগে সিআইডি দাঁড়ায় আছে, কে যায়? আল্লাহু আকবার। দেখে একটা বৃদ্ধ মানুষ চাদর মোড়া দিয়া পানির কলস নিয়ে মস্ক নিয়ে বুড়ির মস্ক ভরতে যায়, পিছন দিয়ে লাঠি নিয়ে আসতেছে। দেখি আমার জিম্মাটা কে নিছে, আমার আমলে ভাগ বসাই যে কে? আল্লাহু আকবার। এবার লাঠি ফালাই দিল, বলে যে মুরব্বী মানুষ, লাঠি লাগবে না। পিছন থেকে চাদরটা টান দিছে, যখন চেহারাটা ঘুরে গেছে, নজর করে দেখে ইনি আর কেউ না, আল্লাহ রাসূলের আব্বাজান শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিক। হায় হায় আবু বকর, আপনি এত গভীর রজনীতে এই জায়গায় কি করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ওমর, আমার তো আমল কম। সুবহানাল্লাহ। কোন
ও ওমর, আমার তো আমল কম, আমার তো আমল কম। আমি একটু বুড়ির খেদমত করি, এই জন্যে বুড়ির মুস্কুর মধ্যে পানি ভরে, এই জন্যে গভীর রজনীতে এই আমলটা কেউ দেখে না, আল্লাহ দেখে। যদি আমার এই বুড়ির মুস্কুর মধ্যে পানি ভরি, আমি নিবেদিত প্রেরণ হয়ে খেদমত করি, আল্লাহ যদি এই আমলটা কবুল করি, উসিলে আল্লাহ আমাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ।